যে স্বামী তার স্ত্রীর সাথে এই 10টি ভুল করবে সে কখনো সুখে জীবন যাপন করতে পারবে না, তার কপালে কখনো সুখ আসবে না। মনে রাখতে হবে, একজন নারীকে আপনি বিবাহ করার পরে তার কিছু হক রয়েছে, এই হকগুলো যদি আপনি যথাযথভাবে যদি আপনি আদায় না করেন, তাহলে মনে রাখতে হবে এই মেয়েটাকে আপনি কষ্ট দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আপনাকে কখনো পরিপূর্ণ শান্তি দিবেন না, দুনিয়াতে আপনাকে কখনো পরিপূর্ণ সুখ আপনাকে দিবেন না। আপনি ধ্বংস হয়ে যাবেন, দুনিয়া আপনি হারাবেন, দুনিয়ার শান্তি আপনি হারাবেন, পরকালের মুক্তিও আপনি হারিয়ে ফেলবেন। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা যারা পুরুষ আছি, আমরা যারা স্বামী রয়েছি, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে কিছু হক দিয়েছেন। একজন নারী যখন ইজাব আর কবুলের মাধ্যমে তার আত্মীয় স্বজন ছেড়ে, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব ছেড়ে, মা বাবাকে ছেড়ে দিয়ে একবার কবুল বলার পরে সে আপনার বাড়িতে চলে আসছে, আপনাকে চিনে না, আপনার বাবাকে চিনে না, আপনার মাকে চিনে না, আপনার আত্মীয় স্বজনকে সে চিনে না, নতুন একটি বাড়িতে চলে আসছে, অবশ্যই তাকে শুধু 3 বেলা খাবার দিবেন, এটার নাম কিন্তু ভালোবাসা না। আপনি তার সাথে কিছু আলামত, কিছু ব্যবহার করতে হবে। এই ব্যবহারগুলো আমরা অনেকেই জানি না, অনেকে আমরা বুঝি না যে স্বামী স্ত্রীর হক কিসের, স্বামী স্ত্রী কি প্রাপ্য। আমরা তো মনে করি রাতের বেলা তাকলে মনে হয় এই হক আদায় হয়ে যায়। না, একজন স্ত্রীর যদি 10টি হক যদি আপনি যথাযথভাবে যদি আপনি আদায় না করেন, তাহলে মনে রাখতে হবে আপনি কখনো পরিপূর্ণ স্বামী হতে পারবেন না, দুনিয়াতে আপনি কখনো সুখী হতে পারবেন না। 1 নাম্বার হচ্ছে, অনেক স্বামীরা দেখবেন স্ত্রীকে বিবাহ করার পরে তাকে অপেক্ষা করে চলে, তাকে সময় দেয় না। অনেক স্বামী আছে না, অনেক কুলাঙ্গার মার্কা স্বামী আছে, বিজনেস নিয়ে ব্যস্ত আছে, ইন্ডাস্ট্রিজ নিয়ে ব্যস্ত আছে, বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত আছে। স্ত্রী যখন ফোন দিয়ে বলে কোথায় আছো, কি করো, বলে কি সময় নাই, রাখো ফোন। না, এমনটা কখনো করা যাবে না। আপনার স্ত্রীকে আপনি সময় দিতে হবে। আরে মেয়ে, আপনি কত টাকার মালিক, আপনি কত টাকার মালিক, আপনি কত টাকার মালিক, আপনি তামাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের পরে যার সম্মান, আল্লাহ পাকের পরে যার মর্যাদা, সেই নবীও স্ত্রীদেরকে সময় দিতেন। আল্লাহু আকবার। নবী কত ব্যস্ত ছিলেন, ইসলামের কাজ নিয়ে নবী পাগল পড়া ছিলেন। 1.5 লক্ষ 1.5 লক্ষ সাহাবীদেরকে নবী কন্ট্রোল করেছেন, তারপরে স্ত্রীদেরকে সময় দিয়েছেন। আল্লাহু আকবার। তার নামাজও ঠিক আছে, রোজাও ঠিক আছে, হজ করাও ঠিক আছে, সাহাবায়ে কেরামকে তালিম দেওয়া ঠিক আছে, কোরআন পড়া ঠিক আছে, তাহাজ্জুদের নামাজ পড়া ঠিক আছে, স্ত্রীকে সময় দেওয়া পর্যন্ত আল্লাহর হাবিবের ঠিক আছে। আর আপনি কি রাসূল থেকে বেশি ব্যস্ত হয়ে গেছেন? আপনার সম্মান কিসের? আপনাকে তো 2 পয়সার মানুষ আপনাকে সম্মান করে না, চিনে না, কিন্তু আমার রাসূলকে